সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা প্রাসঙ্গিক এবং সমসাময়িক, তবে এক সেন্সে সমসাময়িক বললেও এটা ভুল হবে। বিষয়টা হলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। যদি বলি ঠিক এই মুহূর্তে আমাদের স্থানীয় এলাকায় কিংবা বাংলাদেশে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট খুব বেশি বেড়ে গেছে, সেটা ভুল হবে। তার কারণ বরাবরই বাংলাদেশের মোটরসাইকেল বলি বা যে কোনো অ্যাক্সিডেন্ট বলি, সব অ্যাক্সিডেন্টের মধ্যে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টটা একটা সার্টেন ফিগার, সবচাইতে বেশি অ্যাক্সিডেন্ট হয় যানবাহনের মধ্যে মোটরসাইকেল। তো এই অ্যাক্সিডেন্টটা কেন হয়? এটার অনেক কারণ থাকতে পারে। রোড কনস্ট্রাকশনের কারণ থাকতে পারে, বাইকের গতির কারণ থাকতে পারে। তবে আমি একটু এক্সেপশন ভাবে আপনাদেরকে বলতে চাই এটার মূল কারণটা কোন জায়গায়। যদি আমরা খেয়াল করি যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কোন শ্রেণীর মানুষ দ্বারা, এটা কি ওল্ড এজি নাকি খুব ইয়াং জেনারেশন? অবশ্যই আমার সাথে আপনি একমত হবেন, ইয়াং জেনারেশন। এখন প্রশ্ন হলো, ইয়াং জেনারেশন বলতে আমরা কাদেরকে বুঝি? যাদের এখনো কর্মজীবনে যাওয়া হয় নাই। আমার প্রশ্ন হলো, যে বাইক চালাচ্ছে বা মোটরসাইকেল চালাচ্ছে তার কতটুকু প্রয়োজন মোটরসাইকেলের? সে কি অফিসে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করলো? সে কি কোনো রাষ্ট্রীয় কাজে কিংবা সামাজিক কাজে যানবাহন অ্যাক্সিডেন্ট করলো? নাকি তারুণ্যের আবগাহনে, তারুণ্যের প্রয়োজনে সে রাস্তায় নেমে এই অ্যাক্সিডেন্টের শিকার হলো? এইটার জন্য শুধু কি সে দায়ী? না, এটার জন্য তার অভিভাবক অর্থাৎ আমরা যারা বড়রা আছি আমরা দায়ী। তাদেরকে বুঝাতে আমরা সক্ষম হচ্ছি না যে কর্মজীবনের আগে মোটরসাইকেল তোমার প্রয়োজন নাই। রেজাল্ট কি দাঁড়াইলো? রেজাল্ট হলো, যদি একজন মোটরসাইকেল চালক কর্মজীবনে গিয়ে তার নিজের টাকায় মোটরসাইকেল কিনে, তাহলে সেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। কারণ কর্মজীবনে গিয়ে নিজে ইনকাম করে যতদিনে সে মোটরসাইকেল চালাবে ততদিনে তার একটা নির্দিষ্ট বয়স হয়ে যায়। তখন তার মোটরসাইকেলের গতি তার জীবন নাশের মতো অবস্থানে থাকে না। এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে কর্মজীবনে যাওয়ার আগে আমাদের সন্তানদের হাতে আমরা মোটরসাইকেলের চাবি তুলে দেব না। টাকা আছে বলে কি যা ইচ্ছে তাই আমরা করব? অকালে ঝরে যাচ্ছে প্রাণগুলো একমাত্র অভিভাবকদের সিদ্ধান্তহীনতার কারণে। আমরা সিদ্ধান্ত ভুল পথে দিচ্ছি, তাদের হাতে মোটরসাইকেল তুলে দিচ্ছি, কিংবা তারা মোটরসাইকেল সংগ্রহ করতেছে, আমরা খুব একটা বাধা দিচ্ছি না। মনসম্মতি আমাদের রয়েছে বলেই তারা মোটরসাইকেল চালাচ্ছে। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। এছাড়া আমরা অন্যভাবে যদি বলি, যতগুলো যানবাহন আছে এই যানবাহনগুলোর মধ্যে টু হুইলার গতিতে চলে এটা শুধুমাত্র মোটরসাইকেল। অর্থাৎ অন্যান্য যানবাহন যেগুলো অ্যাক্সিডেন্ট হয় ওগুলো চাক্কা 3টা 4টা 5টা 6টা এরকম, কিন্তু মোটরসাইকেলের দুটো মাত্র চাক্কা। বলা হয়ে থাকে মোটরসাইকেল এমন একটা যানবাহন, এখানে 2 হাত, 2 চোখ, ব্রেন, 2 পা সবগুলা কাজ করে। অর্থাৎ সবগুলা কাজ করার কারণে একসাথে সবগুলো ইন্দ্রিয় বলি কিংবা আমাদের শরীরের অর্গান বলি সবগুলা কাজ করার কারণে আমরা সঠিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। তবে এখানে আরেকটা কথা আছে, আমি যেটা বলতে চাচ্ছি, শুধুমাত্র এই অঙ্গগুলো কাজ করে তা কিন্তু না, আমাদের শরীরের ভারসাম্য কিন্তু মোটরসাইকেল চালাতে প্রয়োজন হয়। এই জন্য এই ইয়াং জেনারেশন তাদের শরীরের ভারসাম্য রক্ষা করে মোটরসাইকেল চালাতে পারে না। তাদের দেহের মধ্যে তারুণ্যের একটা স্পিড থেকে যায়। এটাও কিন্তু মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের একটা কারণ। এছাড়া ম্যাক্সিমাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট চালকদের হেলমেট থাকে না। যারা মোটরসাইকেল চালাই আমরা, আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর গতি সবসময়ই মানব জীবনের জন্য হুমকি স্বরূপ। মোটরসাইকেলের গতি যতটা সম্ভব কম রাখা ভালো। তো এজ এ রেজাল্ট যেটা বলতে চাচ্ছি, নিজে ইনকাম করে মোটরসাইকেল চালাবে আমাদের সন্তানেরা,
অভিভাবকদের ওই সিদ্ধান্তে উপনীত হতে হবে, তারপরেই মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো, আমাদের প্রজন্ম বেঁচে থাকবে।